দেখো, তো আমরা আজকে আর একটা নতুন টপিক শুরু করছি। সিলেবাসটা ভালো করে দেখে নাও। প্যাটার্নস অফ ভেরিয়েশন ইন মরফোলজি অ্যান্ড লাইফ হিস্ট্রি ইন প্লান্টস, ব্রড আউটলাইন্স অফ ক্লাসিফিকেশন অ্যান্ড তোমার হচ্ছে কারা কারা রয়েছে এখানে না, এলগি, ফাঙ্গি, ব্রায়োফাইট, টেরিডোফাইটস। দেন আমরা পড়বো প্রিন্সিপালস অফ এলিওবোটানি, ইকোনমিক ইম্পর্টেন্স অফ এলগি, ফাঙ্গি অ্যান্ড লাইকেন্স। মানে বলতে পারো যে মানে ক্লাসিক্যাল বটানির একটা পার্ট আর কি, ঠিক আছে, বটানির একটা অংশ। তো গুরুত্বপূর্ণ ক্লাস, এবং এই জায়গা থেকে কোশ্চান আসে, ভালো মতনই কোশ্চান থাকে। এবং তার পাশাপাশি আজকে যে ধরনের কোশ্চান আমরা প্র্যাকটিস করাবো, সে কোশ্চানগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের কোশ্চান, এবং আশা করি তোমাদের সবার ভালো লাগবে, ঠিক আছে। এবং এখানে প্রত্যেকটা থিওরি কিন্তু সেইভাবেই বানিয়ে দেওয়া হয়েছে, এবং ক্লাসটা করার পরে যখন এমসিকিউ প্র্যাকটিস করবে না, দেখবে প্রত্যেকটা কোশ্চান তোমরা কিন্তু পেরে যাচ্ছ, এবং এই কোশ্চানগুলো কিন্তু পরীক্ষায় এসেছে বা আসে। ওকে, তো আমরা বেশি দেরি না করে প্রত্যেকটা কোশ্চানগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করব, এবং আমরা সলভ করার চেষ্টা করব, কেমন। এবং এখানে দেখো অনেক কিছু কোশ্চান রয়েছে যেগুলো কলাম দেওয়া রয়েছে, সেই কলাম আকারে রয়েছে, সেগুলো আমরা করব ক্লাস। চলো, তো শুরু করছি। দেখো, প্রথমে যেটা আমরা শুরু করছি সেকশন 1, প্যাটার্নস অফ ভেরিয়েশন ইন মরফোলজি অ্যান্ড লাইফ হিস্ট্রি ইন প্ল্যান্টস। তো তার মধ্যে আমরা প্রথমে দেখব ইভলিউশনারি ট্রেন্ডস ইন প্ল্যান্ট মরফোলজি, তাই না। মরফোলজি মানে তোমরা সবাই জানো যে উদ্ভিদের বাহ্যিক যে অঙ্গ সংস্থান, অর্থাৎ বাইরে থেকে যে বৈশিষ্ট্যগুলোকে আমরা অনুধাবন করি, তাকে আমরা প্ল্যান্টের মরফোলজিক্যাল ক্যারেক্টার বলি। তো সেই ক্যারেক্টারের ক্ষেত্রে কি কি ইভলিউশনারি তোমার হচ্ছে কি বিবর্তন ঘটেছে বা পরিবর্তন ঘটেছে। ফর এক্সাম্পল যদি আমরা দেখি, দেখো, দ্য ট্রানজিশন অফ দ্য প্ল্যান্ট লাইফ ফ্রম অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট, যেটা এলগি থেকে ল্যান্ড প্ল্যান্ট, মানে হচ্ছে কি তোমার এমব্রায়োফাইটস, রিকোয়ার্ড ড্রামাটিক মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশনস টু কাউন্টার ডেসিকেশনস, গ্র্যাভিটি অ্যান্ড ইউভি রেডিয়েশনস। তাই না, তোমরা জানো নিশ্চয়ই যে এই সিস্টেমটা তোমরা পড়েছো, যে আমরা যদি ব্লু গ্রিন এলগি দেখি, তো সেখান থেকেই তো মানে এলগাল গ্রুপের হচ্ছে কি সূচনা হয়েছে, তাই না। তো সেক্ষেত্রে একদম সাইনোফাইসি থেকে শুরু করে ফিওফাইসি, রোডোফাইসি, ক্লোরোফাইসি, কেরোফাইসি, এগুলো যে আসছে, তারপর থেকে যখন হচ্ছে গিয়ে ল্যান্ড প্ল্যান্ট হিসাবে প্রথমে ব্রায়োফাইট এসছে, সেখান থেকে টেরিডোফাইট, জিমনোস্পার্ম, এনজিওস্পার্মস, এইভাবেই তো হচ্ছে কি ইভলিউশনারি সিগনিফিকেন্স ভাবে আমরা দেখতে পেয়েছি। তো এটা বলছে মরফোলজিক্যাল যে অ্যাডাপ্টেশন হওয়ার পিছনে কিছু কারণ ছিল, যারা বাধা হিসাবে কাজ করেছে, ডেসিকেশন, গ্রেভিটি কিংবা ইউভি রেডিয়েশনস। তো এবারে সেগুলোকে মাথায় রেখে থেলাস ডিফারেন্সিয়েশন টু কর্মোয়েড স্ট্রাকচার যদি আমরা দেখি, ফার্স্ট দেখবো আমরা এলগি থেকে লোয়ার ব্রায়োফাইটস। তো বডি ইজ থেলাস, তাদের স্ট্রাকচারটা থেলাসের মতন হয়। থেলাস নিশ্চয়ই তোমরা জানো, যাদের ক্ষেত্রে আমরা রুট, স্টেম বা লিফ প্রপারলি ডিস্টিংগুইশ যদি না করতে পারি, তাকে আমরা থেলাস বলি। ওকে, এই যে আনডিফারেন্সিয়েটেড সিড অর ফিলামেন্ট, এই যে ইট ল্যাক অফ ট্রু রুটস, স্টেম অর লিভস, তোমার এনকোরেজ ইজ মেনটেন্ড ভায়া প্রিমিটিভ ইউনিসেলুলার এন্ড মাল্টিসেলুলার রাইজোয়েটস, তাই না। যেহেতু এদের রুট থাকে না প্রকৃতভাবে, তো রুটের পরিবর্তে এদের রুট লাইক যে স্ট্রাকচারটা থাকে, সেটাকে আমরা রাইজোট বলি। এবারে পরবর্তীকালে যখন টেরিডোফাইট এসছে, তার ক্ষেত্রে আমরা দেখো ফার্স্ট ট্রু ল্যান্ড প্ল্যান্টস টু পজেস এ ডিফারেন্সিয়েটেড প্ল্যান্ট বডি, মানে এদের ক্ষেত্রে এই যে ট্রু রুট, স্টেম কিংবা লিভস আমরা দেখতে পেয়েছি। ওকে, মানে তার আগে কিন্তু এলগি কিংবা ব্রায়োফাইটের ক্ষেত্রে এরকম ভাবে কন্ডিশন আমরা দেখতে পাই, এটা টেরিডোফাইটের ক্ষেত্রে প্রথমে দেখা গেছে। এটা একটা মানে মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন, মানে ইভলিউশন বলতে পারো। কিংবা যদি স্টিলার ইভলিউশন দেখো, স্টিলি কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, যে একটা ভাস্কুলার প্ল্যান্টের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডিল এবং পিথ বা মজ্জা, এই দুটোকে একসঙ্গে আমরা তার সাথে রাখছি কাকে না, এন্ডোডার্মিস পেরিসাইকেলকে রেখে যে স্ট্রাকচারটাকে আমরা ডিফাইন করি, তাকে আমরা স্টিলি বলি। তো সেই স্টিলির যদি আমরা ইভলিউশন দেখি বা তার যদি আমরা স্টেপগুলো দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো না, প্রথমে রয়েছে প্রোটোস্টিলি, তারপরে সাইফোনোস্টিলি, তারপর ডিক্টিওস্টিলি। দেখো, এটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ বলছি আর কি, প্রথমে প্রোটোস্টিলি, তারপর সাইফোনোস্টিলি, তারপর ডিক্টিওস্টিলি। তো এই প্রোটোস্টিলিটাকে আমরা বলছি দেখো প্রিমিটিভ সলিড কোর অফ জাইলেম সারাউন্ডেড বাই ফ্লেম, কোনো পিথ থাকে না। এটা তোমরা নিশ্চয়ই সবাই পড়েছো যে প্রোটোস্টিলির ক্ষেত্রে পিথ থাকে না, জাইলেমকে ঘিরে ফ্লেম রয়েছে, ঠিক আছে। এই যে কোর জাইলেম, তাকে ঘিরে থাকছে ফ্লেম, এরকম ভাবে থাকে আর কি, জাইলেম তাকে ঘিরে ফ্লেম, নো পিথ, কোনো পিথ থাকে না, মজ্জা কিন্তু থাকে না। তো
তো এই জন্য তার নাম হচ্ছে প্রোটোস্টিলি। এর ভাগগুলো রয়েছে দেখো হ্যাপ্লোস্টিলি, অ্যাক্টিনোস্টিলি, প্ল্যাক্টোস্টিলি এবং মিক্সড প্রোটোস্টিলি। তো এই হ্যাপ্লোস্টিলি যেটা দেখা যায় রাইনিয়া বা সেলাজিনার ক্ষেত্রে, অ্যাক্টিনোস্টিলি মানে তোমরা জানো যে এরকম স্টার শেপেড স্টিলিডা হবে, এটা আমরা এই যে স্টার শেপেড, এটা এস্টেরোজাইলোন, লাইকোপোডিয়াম, সেরেটামের ক্ষেত্রে দেখতে পাবো। প্ল্যাক্টোস্টিলি এরকম প্লেটের মতন স্ট্রাকচারটা দেখা যাবে ভেঙে ভেঙে, তখন এটা আমরা দেখতে পাবো যে স্প্লিট ইনটু প্যারালাল প্লেটস অ্যারেঞ্জ ইন দা অল্টারনেটলি উইথ ফ্লোয়েম, যেমন লাইকোপোডিয়াম, ক্লেভাটা। মিক্সড প্রোটোস্টিলি, এটা জাইলেম গ্রুপস ব্রোকেন ইনটু স্মল পেচেস, অনেকগুলো পেচেসে তৈরি হবে, যেটাকে আমরা লাইকোপোডিয়াম, সেরানামের ক্ষেত্রে দেখতে পাই। ওকে, এটা হচ্ছে প্রোটোস্টিলির ভাগগুলো। এবারে সাইফোনোস্টিলি দেখো পিথ প্রেজেন্ট ইন দা সেন্টার, মাঝখানে তোমার হচ্ছে পিথ থাকবে, তারপরে জাইলেম ফ্লোয়েম থাকতে পারে। এটা দুটো ভাগ রয়েছে, অ্যাক্টোফ্লোইক, এমফিফ্লোইক। নাম শুনেই মনে হচ্ছে তোমাদের বা বুঝতে সুবিধা হবে। অ্যাক্টোফ্লোইক মানে ফ্লোয়েম প্রেজেন্ট অনলি অন দ্য আউটসাইড অফ দ্য জাইলেম, ঠিক আছে, মানে এটাকে বলা হচ্ছে একটা ইস আউটসাইডে থাকছে জাইলেমের বাইরে, তখন তাকে আমরা অ্যাক্টোফ্লোইক বলছি। তার মাঝখানে মানে এরকম মানে পিথ, জাইলেম, তারপরে হচ্ছে ফ্লোয়েম। এবারে যদি এমফিফ্লোইক কাকে বলছে, ফ্লোয়েম প্রেজেন্ট অন বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল সাইড অফ দ্য জাইলেম, মানে পিথ থাকলো, তারপরে ফ্লোয়েম থাকলো, তারপরে জাইলেম, তারপরে আবার ফ্লোয়েম, ঠিক আছে। এটা মার্সিলিয়া যে রাইজোমের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এমফিফ্লোইক, আর অ্যাক্টোফ্লোইক হচ্ছে ওসুন্ডার ক্ষেত্রে দেখতে পাবো। প্রত্যেকটা হচ্ছে কি ডেফিনেশনের সাথে প্রত্যেকটার উদাহরণগুলো মাথায় রাখবে, ঠিক আছে। চলো দেখো নেক্সট, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি দেখো লিফ ইভলিউশনস এবং যেটা ম্যাক্রোফাইলাস এবং মেগাফাইলাস। দেখো আমরা একটা উদ্ভিদের যদি পাতাকে যদি আমরা মানে ডিস্টিংগুইশ করি বা পাতাকে যদি আমরা আইডেন্টিফাই করি বা ক্যারেক্টারগুলোকে যদি আমরা অবজার্ভ করি, দেখবে পাতার ক্ষেত্রে দুটো আমরা টাইপসে ভাগ করি। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে পাতাগুলো স্মল হয় বা স্মল শেপেড হয়, তখন তাকে আমরা কি বলি না মাইক্রোফাইলাস। আবার কিছুর ক্ষেত্রে দেখবে পাতাগুলো লার্জ হয়, সেটাকে আমরা মেগাফাইলাস বলি, ঠিক আছে। মেগা মানে হচ্ছে কি তোমার সাইজে বড় হবে, এটা হচ্ছে কি লার্জ, আর যারা হচ্ছে কি স্মল হয় সেটা হচ্ছে কি তোমার মাইক্রোফাইলাস। এবারে এই মাইক্রোফাইলাস পার্ট বলছে লিভস আর স্মল স্কেল লাইক স্ট্রাকচার হবে, সিঙ্গেল আনব্রাঞ্চড ভাস্কুলার স্টেম, ডাজ নট লিভ ইন দ্য লিভ গেপ ইন দ্য স্টেমস, তোমার হচ্ছে কি তাকে আমরা লাইকোপোডিয়াম, সেলাজিনার ক্ষেত্রে দেখতে পাবো। এগুলোর ক্ষেত্রে পাতাগুলোকে আমরা মাইক্রোফাইলাস বলি। আর মেগাফাইলাসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, দেখো পাতাগুলো লার্জ হয়, যেটাকে ফ্রন্টস বলি আমরা। এটা আমরা বেসিক্যালি ট্রু ফার্নসের ক্ষেত্রে এই ধরনের কন্ডিশন কিন্তু আমরা দেখতে পাই, এবং সেখানে আমরা লিভ গেপও দেখতে পাবো, ঠিক আছে। প্যারেনকাইমাটাস একটা টিস্যু থাকবে, যেটাকে আমরা লিভ গেপ বলছি, এটাও আমরা দেখতে পাবো। আচ্ছা, এটা একটা প্যাটার্ন হলো, মানে এটা হচ্ছে কি তোমার অ্যাকর্ডিং টু দেয়ার লিফ, তাই না। তাহলে স্টিলি হলো, লিফ হলো। এবারে আমরা পড়বো কি তাদের অল্টারনেশন অফ জেনারেশন, যেটাকে আমরা বাংলায় বলি জনুক্রম। খুব ইম্পর্টেন্ট, কারণ একটা জীব তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের যে সাইকেল আকারে যে চক্রাকার যে পরিবর্তনগুলো ঘটছে, সেটাকে আমরা জনুক্রম বা তোমার হচ্ছে কি অল্টারনেশন অফ জেনারেশন বলি। তো দেখো প্ল্যান্টসের ক্ষেত্রে জনুক্রমটা দুটো ফেজের মধ্যে ডিপেন্ড করে থাকে, একটা গেমেটোফাইটিক হ্যাপ্লয়েড স্টেজ এবং ডিপ্লয়েড হচ্ছে কি স্পোরোফাইটিক ফেজ। এই দুটো ফেজ হচ্ছে কি কন্টিনিউয়াসলি চেঞ্জেস ঘটে। তো এইভাবে আমরা যদি দেখি কিছু কিছু প্ল্যান্টের ক্ষেত্রে হ্যাপ্লয়েড লাইফ সাইকেল দেখা যাবে, যাদের ক্ষেত্রে এই গেমেটোফাইটিক হ্যাপ্লয়েড স্টেজটাই কি ডোমিনেন্ট হিসাবে কাজ করে। আর ডিপ্লয়েড লাইফ সাইকেল যাদের ক্ষেত্রে তোমরা ডিপ্লয়েড হচ্ছে কি তোমার স্টেজটা হচ্ছে কি তোমার প্রাইমারিলি দেখতে পাবো আমরা। কিছু দেখা যাবে হচ্ছে কি আইসোমরফিক হ্যাপ্লোডিপ্লয়েডিক, মানে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড হচ্ছে কি তোমার সমান সমান দেখা যাচ্ছে। আবার কিছু দেখা যায় হেটারোমরফিক তোমার হ্যাপ্লোডিপ্লয়েডিক, ঠিক আছে। তো এখানে আমরা এই চার প্রকারের ভাগটাকে আমরা ভাগ করতে পারি অ্যাকর্ডিং টু দেয়ার অল্টারনেশন অফ জেনারেশন। ভালো করে শুনুন। তো যেখানে দেখো ডোমিনেন্ট, ইন্ডিপেন্ডেন্ট এবং ফটোসিনথেটিক ফেজ হচ্ছে কি হ্যাপ্লয়েড গেমেটোফাইট, দ্য ডিপ্লয়েড ফেজটা ইজ রেস্ট্রিক্টেড অনলি ইন দ্য সিঙ্গেল সেল জাইগোট। জাইগোটের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকছে ডিপ্লয়েড স্টেজটা, বাকি সমস্ত গেমেটোফাইটিক হ্যাপ্লয়েড স্টেজে থাকছে। তখন আমরা দেখতে পাবো মিওসিস ওকার্স ইমিডিয়েটলি ইন দ্য জাইগোট, যে জাইগোটিক মিওসিস ঘটে, এটা দেখতে পাবো ক্লেমাডোমোনাস, ভলভক্স এবং স্পাইরোগ্যারার ক্ষেত্রে। বুঝতে পারলে? বুঝতে পারছো তো তোমরা? বুঝতে পারছো তো? একটু জানাও তো, বুঝতে পারছো তো? বুঝতে পারছো সবাই? ওকে ওকে, ঠিক আছে। দেখো এবারে ডিপ্লয়েড লাইফ সাইকেল ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, এখানে বলছে যে ডোমিনেন্ট ইন্ডিপেন্ডেন্ট ফেজ ইন দ্য ইজ দ্য ডিপ্লয়েড স্পোরোফাইট, তাই না, ডিপ্লয়েড স্টেজ দেখতে পাবো। দ্য গেমেটোফাইটিক ফেজ ইজ হাইলি রিডাক্টেড, হ্যাঁ, ডিপেন্ডেন্ট অ্যান্ড রেস্ট্রিক্টেড টু গেমেটস, তাই না।
আর কি হবে দেখো, এদের ক্ষেত্রে বলছে মিওসিস অকার্স ডিউরিং দ্য গেমেট ফরমেশনস। যখন গেমেট তৈরি হয় তখনই আমরা গেমেটিক মিওসিস দেখতে পাবো, মানে গেমেট ফরমেশনের সময় ওখানে মিওসিসটা দেখা যাবে। যেমন যদি আমরা এক্সাম্পল দেখি, যেমন ফিউকাস, তাই না, বা তোমার হচ্ছে এনজিওস্পার্মস বা জিমনোস্পার্মস, এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, ডিপ্লয়েন্টিক লাইফ সাইকেলস। আর আইসোমরফিক হ্যাপ্লোডিপ্লয়েন্টিক লাইফ সাইকেলস আমরা, বা যেটাকে আমরা ডিপ্লোহ্যাপ্লয়েন্টিক লাইফ সাইকেল বলছি আমরা, এটার ক্ষেত্রে দেখো বোথ হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড যে লাইফ সাইকেল, যেটা মরফোলজিক্যালি আইডেন্টিক্যাল হবে, ঠিক আছে, দে ক্যান only be distinguished cytologically or by checking for the reproductive organs. ওকে, যেমন হচ্ছে কি অ্যাক্টোকার্পাস, ডিকটিওটা, উলভা, এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাই। আচ্ছা, হেটারোমরফিক হচ্ছে কি হ্যাপ্লোডিপ্লয়েন্টিক লাইফ সাইকেল যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো না, এখানে ব্রায়োফাইটস কিংবা টেরিডোফাইটস এর ক্ষেত্রে দেখো, ব্রায়োফাইটস এর ক্ষেত্রে ডোমিনেন্ট জেনারেশন হচ্ছে গেমেটোফাইট, আর স্পোরোফাইটটা হচ্ছে তোমরা জানো রিসেসিভ, তাই তো, কারণ এই স্পোরোফাইটটা ডিপেন্ডেন্ট থাকে, কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দা গেমেটোফাইটিক। আমি আবার বলছি, তাহলে ব্রায়োফাইটের ক্ষেত্রে স্পোরোফাইটিক জেনারেশন কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দা গেমেটোফাইটিক জেনারেশনস। ওকে, তো এই জন্য বলছে এটা শুধু স্ট্রাকচারালি বা নিউট্রিশনালি ডিপেন্ডেন্ট অন দা গেমেটোফাইট। টেরিডোফাইটের ক্ষেত্রে দেখো ডোমিনেন্টটা কোনটা, স্পোরোফাইট, তাই না, আর গেমেটোফাইট করলে প্রোথেলাস, এটা স্মল ইন্ডিপেন্ডেন্ট শর্ট লিভড কন্ডিশন বা ফটোসিন্থেটিক কন্ডিশন দেখতে পাই, কিন্তু এদের ক্ষেত্রে ডোমিনেন্ট কোনটা না, স্পোরোফাইট স্পেসটা, কাদের ক্ষেত্রে না, টেরিডোফাইটের ক্ষেত্রে। চলো, এবার হচ্ছে কি ফাংশন ইভলিউশন অফ রিপ্রোডাক্টিভ স্ট্র্যাটেজিস, তাই না। তাহলে ইভলিউশন স্ট্র্যাটেজিসটাকে যদি আমরা দেখি, তাহলে কি দেখতে পাবো, দেখো প্রথমে বলেছে আইসোগেমি, অ্যানাইসোগেমি, উগেমি, এই তিনটে কন্ডিশন আমাদেরকে বলেছে। আইসোগেমি তোমরা জানো যে যখন হচ্ছে কি তোমার মরফোলজিক্যালি সিমিলার সাইজ এবং হচ্ছে কি তোমার গেমেটা আমরা দেখতে পাবো সাইজ আইডেন্টিক্যালি হবে, তাই না। যদি মোটাইল হয় দুজন মোটাইল হবে, যদি নন মোটাইল হয় তাদের দুজন নন মোটাইল হবে। উদাহরণ দেখো, মোটাইলের ক্ষেত্রে ক্যামেলোমানাস আর নন মোটাইলের ক্ষেত্রে স্পাইরোগাইরা। অ্যানাইসোগেমির ক্ষেত্রে মেল ফিমেল কন্ডিশন থাকবে, মেলটা স্মল হয়, ফিমেলটা লার্জ হয়, তোমরা সবাই জানো, এবং ফিমেলটা হচ্ছে কি মোস্ট হচ্ছে অ্যাক্টিভ হবে। ওকে, তো সেই জন্য হচ্ছে কি আমরা কি বলবো, যেমন ক্ল্যামাডোমোনাস ব্রাউনির ক্ষেত্রে আমরা দেখতে পাবো। উগেমির ক্ষেত্রে কি হয় না, হাইলি অ্যাডভান্সড ফিমেল গ্যামেট হচ্ছে লার্জ হয়, নন মোটাইল হবে, রিটেইন ইনসাইড দ্য উগোনিয়াম ওর আর্চিগোনিয়াম। দ্য মেল গ্যামেট যেটা হচ্ছে কি স্মল অ্যান্ড হাইলি মোটাইল, যেমন ভলভক্স, ফিউকাস, অল হচ্ছে তোমার এমব্রায়োফাইটস এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো। আরেকটা কথা বলছে দেখো, সেটা হচ্ছে কি তোমার প্রোগ্রেসিভ স্টেরিলাইজেশন অফ স্পোরোজেনাস টিস্যু, ঠিক আছে, প্রোগ্রেসিভ স্টেরিলাইজেশন অফ স্পোরোজেনাস টিস্যু, যেটাকে আমরা ব্রাওয়ার্স থিওরি বলি আর কি, এটা নতুন জিনিস। তো এটা বলেছে ইন প্রিমিটিভ ব্রায়োফাইটস লাইক রিক্সিয়া, দ্য এন্টায়ার স্পোরোফাইট ইজ ফার্টাইল except for a single outer layer of cells. In advanced bryophytes like Funaria or Polytrichum, the majority of the sporophyte becomes sterile tissue, food seta capsule columella apophysis wall layers allocated for support photosynthesis and control spore dispersal. Only a narrow zone remain fertile. এইটাকে আমরা কি বলছি না, প্রোগ্রেসিভ স্টেরিলাইজেশন অফ স্পোরোজেনাস টিস্যু। মানে আমি আবার জিনিসটাকে আমি ডেসক্রাইব করে দিচ্ছি। প্রিমিটিভ বায়োফাইটের যেমন রিক্সার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে স্পাইডিকের ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গাটা হচ্ছে কি তোমার ফার্টাইল, শুধুমাত্র আউটার লেয়ারটা হচ্ছে কি স্টেরাইল। কিন্তু বাকি যদি আমরা অ্যাডভান্স বায়োফাইট দেখি, তাদের ক্ষেত্রে ম্যাক্সিমামটা স্টেরাইল, শুধু হচ্ছে কি কিছু গিয়ে তোমার হচ্ছে কি নেরোজোন, যেটাকে আমরা স্পোরো মানে ফাইটিক যে অঞ্চল যেটা, সেটাই কিন্তু হচ্ছে ফার্টাইল হয়। এটাকেই আমরা বলছি ব্রাওয়ার্স থিওরি, বা এটাকে আমরা বলছি প্রোগ্রেসিভ স্টেরিলাইজেশন অফ দ্য স্পোরোজেনাস টিস্যু। বুঝতে পারলে কি বললাম? বোঝা গেল? বুঝতে পারছো তো সবাই? দেখো নেক্সট, এবার কি বলেছে দেখো, এবারে কি বলেছে দেখো, এবারে নেক্সট হচ্ছে সেকশন 2 তে আমরা যদি যাই, এখানে আমরা কি করবো, ব্রড আউটলাইন অফ দ্য ক্লাসিফিকেশন অফ ব্রায়োফাইট এন্ড টেরিডোফাইট, তাই না। তো এখানে আমরা ব্রায়োফাইট এবং টেরিডোফাইটের হচ্ছে ক্লাসিফিকেশনটা পড়বো। আর তো কম্প্রিহেন্সিভ ক্লাসিফিকেশন অফ ব্রায়োফাইটস, তো দেখো এখানে ক্লাস
প্রথমে হচ্ছে হেপাটিকোপসিডা, তোমরা নিশ্চয়ই জানো। ক্লাস 2 হচ্ছে অ্যান্থোসেরাডোপসিডা, এবং হচ্ছে ক্লাস 3 হচ্ছে কি তোমার ব্রায়োপসিডা, তাই না? তোমরা সবাই পড়েছো তো। আচ্ছা, কারা কারা বোটানি আছো তোমরা বলো তো একটু, মানে তাদের জন্য আজকে হচ্ছে কি খুব বুঝতে সুবিধা হবে আর কি। বলো কারা কারা আছো। আমি দেখতে পাচ্ছি শুধু ঋতুপর্ণা তাহলে হচ্ছে কি বোটানি, আর সবাই তাহলে কি, আর বাকি সবাই জুলজি নাকি? বাকি সবাই জুলজি, কি একটু জানো, একটু জানো। আচ্ছা, ঈশিতাও আছে, আচ্ছা যাই হোক। প্রিয়া আছে মাইক্রোবায়োলজি, সাবিত্রী জুলজি। আচ্ছা যাই হোক, তো যারা মাইক্রোবায়োলজি বা জুলজি আছো তোমরা একটু জেনে নাও। মমিতা সাহু বলছে জুলজি, যাই হোক। তো দেখো তাহলে তোমরা জেনে নাও, তাহলে এই যে ব্রায়োফাইটকে আমরা 3টে ক্লাসে ভাগ করি, কি কি বললাম? হেপাটিকোপসিডা, যেটাকে আমরা লিভারের মতন দেখতে বলে লিভার ওয়ার্ট কমন নামে বলা হয়। তারপরে হচ্ছে কি তোমার অ্যান্থোসেরাডোপসিডা, যেটাকে হর্নের মতন বা সিংহের মতন দেখতে বলা হয় বলে তার কমন নাম হর্নওয়ার্ট। আর একটা ক্লাস রয়েছে ব্রায়োপসিডা, যেটাকে আমরা ট্রুমোস বলি, ঠিক আছে? দেখো প্রত্যেক কটার বৈশিষ্ট্যগুলো বুঝে নাও, হ্যাঁ, কারণ আজকে জিনিসটা হচ্ছে কি তোমাদেরকে প্রথম থেকেই বলে রাখছি, সেটা হচ্ছে কি তোমার বোটানির বেসিসে, মানে ক্লাসিক্যাল বোটানির পার্ট আর কি। তো হেপাটিকোপসিডা যারা রয়েছে তাদের ক্ষেত্রে গেমাটোফাইটিক যদি স্ট্রাকচারটাকে আমরা দেখি, মানে লাইফ সাইকেলে দুটো স্টেজ দেখা যায় তো, গেমাটোফাইটিক আর স্পোরোফাইট। গেমাটোফাইটিকটা কি হয় না, ডোরসি ভেন্ট্রাল হয়। ডোরসি ভেন্ট্রাল মানে ডোরসাল ভেন্ট্রাল দুটো সাইড থাকবে, তাই না? আচ্ছা, থ্যালোয়েড হবে, এবং ফোলিওস টাইপ হতে পারে। ইন্টারনাল টিস্যু মে বি ডিফারেন্সিয়েটেড ইনটু আপার ফটোসিনথেটিক জোন, যেটাকে হচ্ছে এয়ার পোর থাকবে, এবং লোয়ার স্টোরেজ জোন, যেটাকে আমরা মার্কিনসের ক্ষেত্রে দেখতে পাবো, এবং এন্টারলি আনডিফারেন্সিয়েটেড যেমন রিক্সিয়া, তাই না? দেখো যারা যারা বোটানি আছে তোমরা বুঝতে পারবে, মুখ বিশেষ করে যারা ঋতুপর্ণা কিংবা হচ্ছে কি তোমার ঈশিতা, তাই না? এই যে নোটসটা তোমাদের কেমন লাগছে বলো তো, নোটসটা কেমন লাগছে বলো? মানে পুরো একদম সাজেস্টিভ করে বানিয়ে দেওয়া হয়েছে না? তোমরা তো পড়েছো আগে, তোমরা যেহেতু বোটানি পড়েছো আগে, তোমরা তো বহু নোটস পত্র দেখেছো, তাই না? এটা তোমাদের কি মনে হচ্ছে, ঠিক আছে তো পুরো? তাই তো নাকি? একদম, মানে এইটুকু পড়লেই যথেষ্ট, কারণ সব জিনিসটা কিন্তু সংক্ষেপে বলে দেওয়া হয়েছে। দেখো তাহলে কি হবে, এন্টারলি আনডিফারেন্সিয়েট হচ্ছে কি রিক্সিয়া, আর লোয়ার এই যে তোমার আপার রিজিয়নটা হচ্ছে কি তোমার ফটোসিনথেটিক, নিচেরটা হচ্ছে কি স্টোরেজ রিজিয়ন থাকছে মার্কিনসের ক্ষেত্রে। চলো এবার রাইজয়েড দেখো, ইউনিসেলুলার হচ্ছে এদের টু টাইপসের হয়, একটা স্মুথ ওয়াল, একটা যে টিউবারকুলেটেড হয়। স্পোরোফাইটার দেখো বলছে সিম্পল কন্টেন্ট নো কলুমেলা, ইলেটার থাকবে, যেটা কিনা হাইগ্রোস্কোপিক হবে, মানে এরা হচ্ছে কি তোমার জল মানে পেলে হাইগ্রোস্কোপিক মানে স্প্রিং লাইক কাজ করবে, এই যে স্পোর ডিসপারসালে সাহায্য করবে। ইলেটার আমরা দেখতে পাবো স্পোরোফাইটিকের ক্ষেত্রে, হ্যাঁ। এবং স্পোরোফাইটিকটা হেপাটিকোপসিটার ক্ষেত্রে সিম্পল হয়, কোনো কলুমেলা থাকে না। এই প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু মনে রাখবে, হ্যাঁ। মানে আপাত দৃষ্টিতে তোমার মনে হতে পারে বা তোমাদের মনে হতে পারে যে এগুলো খুব বেসিক ভাবে, কিন্তু না, এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে, তাই না? সামনে যে এসএলএসটি আসতে চলেছে না, তোমরা যদি এই যে এসে মানে এই যে আমি সেটটা পড়াচ্ছি তোমাদেরকে, যদি কেউ ভালো করে মন দিয়ে যদি কেউ কোর্সটা যদি পড়ো না, তাহলে দেখবে তোমাদের অনেক কিছুই জিনিস কিন্তু মানে কমপ্লিট হয়ে যাচ্ছে আর কি, অনেক জিনিস কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে, অনেক জিনিস কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো এবারে দেখো কি ওয়ার্ড, অর্ডার্স এবং জেনেরা ভালো করে শুনবে। যেমন হচ্ছে কি মার্কেলিয়েস, মার্কেনসিয়ালিস। মার্কেনসিয়ালিসের ক্ষেত্রে দেখো রিক্সিয়া বলছে সিম্পলেস্ট স্পোরোফাইট কনসিস্টিং অফ জাস্ট এ ক্যাপসুল এমবেডেড ইন দ্য থ্যালাস, তাই না? মানে হেপাটিকোপসিডার মধ্যে এই যে রিক্সিয়া হচ্ছে কি তোমার মার্কেনসিয়ালিসের মধ্যে সবচেয়ে বলছে প্রিমিটিভ স্পোরোফাইট, মানে সিম্পলেস্ট আর কি। আচ্ছা, মার্কেনসিয়া এটা আছে ডায়োসিয়াস পিয়ার্স এন্থ্রো আর্চিগুনিও ফোর্স এবং এন্থ্রিডিও ফোর্স, হ্যাঁ, রিপ্রোডাক্টিভ ভেজিটেটিভলি হ্যাঁ গেমা কাপ, তাই না? মার্কেনসিয়া নামে একটা তোমার হচ্ছে কি এই হেপাটিকোপসিডার মধ্যে হচ্ছে কি তোমার ব্রায়োফাইট রয়েছে, এদের ক্ষেত্রে গেমা কাপ দেখা যায়। এই গেমা কাপের মধ্যে এরা ভেজিটেটিভলি রিপ্রোডাকশন করে। জুনজারমেনিয়ালিস, এটা দেখো ফোলিয়েজ ফর্মস আমরা দেখতে পাবো, হ্যাঁ, লিফি লিভারওয়ার্ডস উইথ লিভস অ্যারেঞ্জড ইন 2 to 3 রো, ঠিক আছে, যেমন পোরেল্লা, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। ওকে, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। চলো এবার হচ্ছে কি দেখো এন্থোসেরাডোপসিটা। এন্থোসেরাডোপসিটার ক্ষেত্রে আমরা বলবো হর্নওয়ার্ডস, এদেরকে ডাক নামে বলা হয়, হর্নের মতো সিংহের মতন দেখতে হয়। এদের বৈশিষ্ট্য কি দেখো, গেমাটোফাইটিক স্ট্রাকচার যদি আমরা দেখি, থ্যালোয়েড হয়, তাই না? এবং হচ্ছে কি তোমার ডার্ক গ্রিন হচ্ছে, ঠিক আছে, ডার্ক গ্রিন হবে।
তার পাশাপাশি দেখো 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 তাহলে কি বললাম, ডার্ক গ্রিন হবে। ওকে, তার পাশাপাশি আর কি দেখতে পাবে তোমরা, আর যেটা তোমরা দেখতে পাবে, এই যে এয়ারপোর্টস হচ্ছে কি তোমার অ্যাবসেন্ট থাকবে, ইনস্টিড হচ্ছে মিউসলেস কেভিটিস ওপেন ভায়া স্লাইম পোর্স। ওকে, তারপর হচ্ছে কি তোমরা দেখতে পাবে যে এখানে তোমার হচ্ছে কি দিস কেভিটিস হোস্ট সিনবায়োটিক নাইট্রোজেন ফিক্সিং নষ্ট কলোনি। ঠিক আছে, মানে এই অ্যান্থোসেরসের মধ্যে দেখো নষ্ট নষ্ট কলোনি হচ্ছে কি আমরা দেখতে পাবো। ওকে, নষ্ট কলোনি দেখতে পাবো। দেখো তাহলে এটা আমরা করতে পারবো, বুঝতে পারলে? তাহলে হচ্ছে কি নষ্ট কলোনি দেখতে পাওয়া যাবে। সেল স্ট্রাকচার যদি আমরা দেখি, তাহলে ইচ সেল কন্টেনে সিঙ্গেল লার্জ প্লেট লাইক ক্লোরোপ্লাস্ট, হ্যাঁ, ইকুইপড উইথ দ্য পাইরিনোয়েড দেখতে পাবে এখানে। স্পোরোফাইটিকের ক্ষেত্রে দেখো ইন্টার ক্যালারি হচ্ছে কি মেরিস্টেম দেখা যাবে এবং ইলংগেটেড সিলিন্ড্রিক্যাল হর্ন লাইক স্ট্রাকচার দেখা যাবে অ্যালং উইথ কন্টিনিউয়াস ইন্টারমিডিয়েট গ্রোথ। আচ্ছা, ইন্টার ক্যাপসুল যেটা অ্যানাটমি যদি আমরা করি, তাহলে দেখতে পাবো কি না, তার মধ্যে একটা সেন্ট্রাল স্টেরাইল যেটা হচ্ছে কলুমেলা বলা হয়, সারাউন্ডেড বাই এ স্পোরোজেনাস লেয়ার দ্যাট প্রডিউস স্পোর্স এন্ড মাল্টিসেলুলার সিউডোসিলেটার। ঠিক আছে, তাহলে মাল্টিসেলুলার সেখানে সিউডোলেটার আমরা দেখতে পাবো। আর যদি কি জেনাস দেখো, অ্যান্থোসেরস। ঠিক আছে, অ্যান্থোসেরস। চলো নেক্সট, এবারে মোসেস। মোসেসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, এখানে দেখো ডিফারেন্সিয়েটেড ইনটু টু ডিস্টিংক্ট হচ্ছে ফেজেস, একটা প্রোটোনিমা এবং হচ্ছে গেমেটোফোর। ওকে, তাহলে প্রোটোনিমা তোমরা জানো একটা জুভেনাইল ক্রিপিং ব্রাঞ্চড ফিলামেন্টাস ফেজ ডেভেলপিং ডাইরেক্টলি ফ্রম এ স্পোর। আর গেমেটোফোর যেটা দেখা যায় দ্য ম্যাচিওর ইরেক্ট লিফি এক্সিস ডেভেলপিং ফ্রম দ্য বার্ডস অফ দ্য প্রোটোনিমা। ঠিক আছে, দেখো হ্যাঁ হতে পারে দেবাদিলিদা, না হওয়ার কিছু কারণ নেই, তাই না? কারণ নতুন বাজেটে ঘোষণা হয়েছে না, সেটার জন্য হতে পারে। সেটার জন্য হতে পারে, বুঝতে পারলে? কারণ নতুন সরকার এসছে তো, তারা তো হচ্ছে কি নতুন সরকার করতে পারে। নতুন সরকার এসছে, করতে পারে, বুঝতে পারলে কি বললাম? একদম। এবারে দেখো এখানে হচ্ছে কি তোমার গেমেট, এবার হচ্ছে রাইজোয়েড হচ্ছে মাল্টিসেলার উইথ হচ্ছে কি তোমার অবলিক সেপ্টার থাকতে পারে। আচ্ছা, স্পোরোফাইট হচ্ছে কমপ্লেক্স হয়, হাইলি ডিফারেন্সিয়েটেড হচ্ছে ফুড সিটা ক্যাপসুলে, এই তিনটাতে ডিফারেন্সিয়েট হবে। এবং ক্যাপসুলের যদি অ্যানাটমি আমরা করি, তাহলে ফিউনারিয়ার ক্ষেত্রে দেখো ডিফারেন্সিয়েটেড ইনটু এপোফাইসিস, যেটা বেসাল স্টেরাইল ফটোসিনথেটিক রিজিয়ান উইথ স্টোমা থিকা থাকবে আর ওপারকিউলাম থাকবে। ঠিক আছে, যেটা কি তোমরা জানো, তার সাথে পেরিস্টোম ডিপ থাকছে। এরা কিন্তু হাইগ্রোস্কোপি নেচার হয়, স্পোর ডিসপার্সালে কিন্তু সাহায্য করে। আচ্ছা, এখানে সাব ক্লাস এবং জেনারা যদি আমরা দেখি, যেমন তোমার হচ্ছে তোমার স্পেগনোব্রায়া, তার মধ্যে রয়েছে স্পেগনাম, এটাকে আমরা বগমোস বা পিডমোস বলি। ইট লিভস কন্টেন্স লার্জ ডেথ হাইলিন সেলস ক্যাপাবল অফ স্টোরিং ভাস্ট অ্যামাউন্টস অফ দ্য ওয়াটার। ওকে, আচ্ছা নেক্সট কি বলছে দেখো, এবার হচ্ছে কি ইব্রায়ার ক্ষেত্রে ফিনারিয়া রয়েছে, এটাকে কডমোস বলা হয়। উদাহরণ রয়েছে কি, আরেকটা রয়েছে পলিট্রিকা। ওকে, তাহলে এইটাই যা সাফিসিয়েন্ট, এই যে যা যা পড়ালাম আমি ব্রায়োফাইট থেকে, এইখান থেকেই সাফিসিয়েন্ট। মানে অনেক জিনিসই তোমাদেরকে বলে দেওয়া হয়েছে, অনেক ইনফরমেশন কিন্তু বলে দেওয়া হয়েছে। ওকে, যা যা পড়ালাম এই জায়গা থেকে যদি তোমরা ভালো করে পড়ো, তাহলে সেটা এই জিনিসটা কিন্তু আমরা ভালো করে বুঝতে পেরে যাবো। আজকে আমি বেশি পড়াবো না, আজকে আমি টেরিডোফাইট পর্যন্ত পড়াবো। ঠিক আছে, আমি টেরিডোফাইট পর্যন্ত পড়াবো, সেকশন 3টা থেকে পরের দিন হবে, কারণ এটা সম্পূর্ণ আলাদা জিনিস। সেকশন 3 থেকে একদিন হবে, সেটা পড়িয়ে আমি কোশ্চেন অ্যান্সারটা করাবো। আজকে আমি টেরিডোফাইটটা পর্যন্ত পড়াবো, তাই না? দেখো এবার ভালো করে, কারণ তোমরাও কম কম করে পড়বে। ঠিক আছে, তোমরাও কম কম করে পড়বে, কারণ একদিনে সবকিছু খেলে হয় না। টাইমে আমি সিলেবাস শেষ করে দেবো, চিন্তার কিছু কারণে কম কম করেই পড়ো। দেখো এবারে যদি আমরা এখানে দেখি যে টেরিডোফাইটের যদি ক্লাসিফিকেশন, তোমরা নিশ্চয়ই জানো এটাকে সাব ডিভিশন আমরা সাইলোটপসিডা বা সাইলোপসিডা আমরা বলে থাকি। সাব ডিভিশন 2 হচ্ছে দেখো লাইকোপসিডা, তারপর হচ্ছে কি সাব ডিভিশন 3 হচ্ছে স্ফেনোপসিডা, সাব ডিভিশন 4 হচ্ছে কি টেরোপসিডা, তারপর হচ্ছে এই 4টা হচ্ছে সাব ডিভিশনে ভাগ করা হয়। ঠিক আছে, ভালো করে শোন। এবারে প্রথমে সাব ডিভিশন যেটা হচ্ছে কি সাইলোপসিডা,
এটা হচ্ছে কি মোস্ট প্রিমিটিভ ভাস্কুলার প্ল্যান্টস। মোস্টলি এরা কিন্তু এক্সটেন্ড হয়ে গেছে নন নন থ্রু ফসিলস, তাই না? এখন আমরা ফসিলের মাধ্যমে এদেরকে দেখতে পেয়েছি, ঠিক আছে? মানে এদের ম্যাক্সিমাম স্পিসিস গুলো কিন্তু সব এক্সটেন্ড হয়ে গেছে। ভালো করে শুনবে, ঠিক আছে? দ্য প্ল্যান্ট বডি ইজ রুটলেস, কনসিস্টিং অফ ডাইকোটোমাসলি ব্রাঞ্চড rhizome and an aerial axis. Leaves are either absent or present as simple scale like appendages. এবং দেখো স্পোরাঞ্জিয়া আর বর্ন টার্মিনালি। এদের স্পোরাঞ্জিয়া গুলো স্পোর বিয়ারিং যে অর্গান সেটা কিন্তু টার্মিনাল পজিশনে থেকে বর্ন হয়, মানে তৈরি হয়। এবারে দেখো ফসিল রিপ্রেজেন্টেশন, রাইনিয়া, এটাকে আমরা ডেভোনিয়ান পিরিয়ডে দেখতে পাই, ঠিক আছে? রাইনিয়া। আচ্ছা, আর কি না, লিভিং রিপ্রেজেন্টেশন যদি দেখি আমরা, লিভিং ফসিল যেমন সাইলোটাম, it features a synergium, a trilobed reproductive structure যেটা কিনা হচ্ছে কি formed by fusion of three separate sporangia, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো সাব ডিভিশন হচ্ছে কি তোমার লাইকোপসিটা, যেটাকে আমরা ক্লাব মোস এবং হচ্ছে স্পাইক মোস বলতে পারি। এদের ক্যারেক্টারিস্টিক কেমন হয় না, প্ল্যান্ট বডি ডিফারেন্সিয়েটেড ইনটু রুটস, স্টেমস এন্ড মাইক্রোফাইলাস লিভস। আর স্পোরোফিলস হচ্ছে কি থাকবে এগ্রিগেটেড ইন দা এপিক্স অফ দ্য স্টেম টু ফর্ম ডিস্টিংক্ট কোনস অর স্টোবিলি, ঠিক আছে? এদের স্টোবিলি কিংবা কোন দেখা যাবে। এবারে এখানে কি জেনারা কি কি রয়েছে দেখো, তার মধ্যে রয়েছে লাইকোপোডিয়াম, যেটাকে আমরা ক্লাব মোস বলি, পরীক্ষায় আসে। সেরাজিনেলা, যেটাকে আমরা স্পাইক মোস বলি, ঠিক আছে? তো এই লাইকোপোডিয়াম হচ্ছে কি দেখো হোমোস্পোরাস হয়, স্পোরগুলো একই সাইজের হয়। ইটস গেমেটোফাইট ইজ সাবটেরিয়ান, সেপ্রোফাইটিক এবং রিলাইস অন দ্য মাইক্রোরাইজাল ফাঙ্গি, ঠিক আছে? এই কন্ডিশনটা আমরা দেখতে পাবো। এবারে সেলাজিনালের ক্ষেত্রে দেখো এরা হেটারোস্পোরাস হচ্ছে, মাইক্রোস্পোর মেগাস্পোর তৈরি হবে। মাইক্রোস্পোর গুলো মেল হয়, মেগাস্পোর গুলো হচ্ছে ফিমেল হয়, এবং লিগিউল থাকবে, ঠিক আছে? লিগিউল এ স্মল স্কেল লাইক আউটগ্রোথ টু দ্য লিভ বেস, লিভ বেস থেকে লিগুল তৈরি হবে। রাইজোফোর থাকবে, প্রব লাইক লিভলেস অর্গান দ্যাট গ্রো ডাউনওয়ার্ডস, প্রডিউসেস দ্য অ্যাডভেন্টিসিয়াস রুট আপন টাচিং দ্য গ্রাউন্ড, যেটা হচ্ছে কি তোমার গ্রাউন্ডকে টাচ করে থাকে। আচ্ছা, এবারে আর কি দেখতে পাবো আমরা, স্ফেনোপসিডা, যেটাকে আমরা হর্সটেল বলি। ঘোড়ার হচ্ছে কি লেজের মতন দেখতে। ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি হাইলি এডিকুলেটেড এবং ডিভাইডেড ইনটু দ্য নোটস এবং ইন্টারনোট কন্ডিশনে ভাগ করা থাকবে। আচ্ছা, ইন্টারনোট হচ্ছে ফিচার্স লঙ্গিটিউডনাল রিজেস থাকবে, আর এপিডার্মাল ওয়াল আর হেভিলি ইমপ্রিন্টেড উইথ সিলিকা, তাই না? সিলিকা থাকবে, গিভিং থ্রু দ্য রাফ স্ট্রাকচার, একটা স্ট্রাকচারটা লাভ হবে, মানে অমসৃণ হবে। রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার যদি তোমরা দেখো তাহলে কি দেখতে পাবো, স্পোরাঞ্জিয়া গুলো বর্ন করছে, ঠিক আছে? স্ট্রাকচার কল দা স্পোরাঞ্জিও ফোর্স, ঠিক আছে? স্পোরাঞ্জিও ফোর্স থেকে তৈরি হচ্ছে। এবং এখানে আমরা দেখো স্পোর্স আর ইকুইপড উইথ দা 4 হাইগ্রোস্কোপিক রিবন লাইক অ্যাপেন্ডেজেস, যেটাকে আমরা কি বলি, ইলেটার বলি, ঠিক আছে? অ্যান্ড দ্যাট কয়েল অ্যান্ড আনকয়েল টু অ্যাসিস্ট উইথ ডিসপার্সাল, মানে এরাও সেই স্পোরের ডিসপার্সালে সাহায্য করে, যেমন এটা আমরা বলতে পারি ইকুইজিটামে। আর 4 নম্বর যেটা সাব ডিভিশন রয়েছে তার নাম হচ্ছে ফিলিকোপসিডা বা টেরোপসিডা, এটাকে ট্রু ফার্ন আমরা বলি। যেমন আমরা ট্রু মোর্সের কথা বলছিলাম ব্রায়োপসিডার ক্ষেত্রে, ব্রায়োফাইটার ক্ষেত্রে, তো ঠিক একইভাবে টেরোপসিডাকে আমরা ট্রু ফার্ন বলি। এর ক্যারেক্টারিস্টিক ফিচার্স হচ্ছে কি এটা মেগাফাইলাস লিফ থাকবে, পাতাগুলো বড় হবে, কোল্ড ফ্রন্টস। আচ্ছা, সার্সিনেট ভার্নেশন দেখা যাবে, অর্থাৎ ইমেচিওর অবস্থায় ফ্রন্টগুলো কয়েলিং করে থাকে, ঠিক আছে? তাকে আমরা কি বলি, সার্সিনেট ভার্নেশন। এবং স্পোরাঞ্জিয়া গুলো অ্যারেঞ্জ থাকবে ইন এ গ্রুপ, যেটাকে আমরা সরাস বা সরি বলি, ঠিক আছে? আচ্ছা, সরি মে বি প্রোটেক্টেড বাই দ্য স্পেশালাইজড মেমব্রেন কল্ড দ্য ইন্ডাসিয়াম। ইন্ডাসিয়ামে হচ্ছে কি তোমার প্রোটেক্টেড থাকবে, ঠিক আছে? সরাস গুলো ইন্ডুসিয়ামের ক্ষেত্রে তাদের প্রোটেক্টেড থাকবে। এখানেও কি জেনারা হিসাবে যদি দেখি আমরা, হোমোস্পোরাস ফার্মস হিসাবে ডায়োপটেরিস, এটা মেল সিল্ড ফার্ম বলা হয়, টেরিস এডিয়েন্টাম, ঠিক আছে? আর হেটারোস্পোরাস হিসাবে অ্যাকোয়াটিক ফার্ন হিসাবে আমরা মার্সিলিয়া, এজোলা, সেলভিনিয়া, ঠিক আছে? মার্সিলিয়া বিয়ার্স করছে দেখো স্পোরাঞ্জিয়া ইনসাইড দ্য হাইলি রেজিস্ট্যান্স উডি যে স্ট্রাকচার, যেটাকে আমরা স্পোরোকার বলি। যারা বটানি তোমরা বুঝতে পারছো স্পোরোকার, কারণ তোমরা প্র্যাকটিক্যালও করেছো, তাই তো? অনেকে প্র্যাকটিক্যাল করেছো তো, স্পোরোকাপ কেটেছো তো, ঋতুপর্ণা কেটেছো তো নাকি, বা ঈশিতা? একদম, তাহলে ওটাকে আমরা স্পোরোকার বলছি, তাই না? তো সেখানে দেখতে পাবে তোমরা হেটারোস্পোরাস কন্ডিশন দেখতে পাবে, তাই না? মাইক্রোস্পোর এবং মেগাস্পোর দুই ধরনের থাকবে, এই জন্য তাদেরকে আমরা হেটারোস্পোরাস বলি। মাইক্রোস্পোর গুলো সবসময় কি হয়, মেল হবে, এবং মেগাস্পোর গুলো সবসময় জন্য কি হবে, ফিমেল হয়, ঠিক আছে? তো এই জিনিসটা দেখতে পাবো। এই যে হেটারোস্পোরাস কন্ডিশনসটা দেখা যায় না, পরবর্তীকালে এখান থেকে
সিড হ্যাবিট আমরা দেখতে পাই, সিড হ্যাবিট, তাই না? তো এই সিড হ্যাবিট কন্ডিশনটা কিন্তু আমরা এই টেরিডোফাইট থেকেই দেখতে পাই। ওকে, তো যাই হোক অনেকটাই আমি বলে দিয়েছি। সেকশন 3 রয়েছে দেখো প্রিন্সিপালস অফ পেলিওবোটানি। এখানে আমাদেরকে পেট্রিফিকেশন, কম্প্রেশন, হ্যাঁ, তারপরে হচ্ছে কি তোমার ইমপ্রেশন, কাস্ট, মোল্ড, এম্বার, এগুলো পড়তে হবে। আমাদেরকে জুলজিক্যাল মানে জিওলজিক্যাল টাইম স্কেল পড়তে হবে। আমাদেরকে এখানে ফসিল প্ল্যান্ট সম্বন্ধে পড়তে হবে, রাইনিয়া, লেপিডোডেন্ড্রন, ক্যালামিটিস, তাই না? এদের এদের হচ্ছে কি তারপর ইন্ডিয়ান পেলিওবোটানির কন্ট্রিবিউশন পড়তে হবে। তারপর আমরা ইকোনমি ইম্পর্টেন্সগুলো পড়বো, ঠিক আছে? এগুলো আমি আজকে পড়াচ্ছি না। আশা করি যারা তোমরা ক্লাস করছো এর ইম্পর্টেন্সগুলো বুঝতে পারছো, মানে এগুলো অনেক গুরুত্বপূর্ণ জিনিস আর কি। হ্যাঁ, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি মানে প্রিমিয়াম কোয়ালিটির তৈরি করে দিয়েছি, প্রিমিয়াম কোয়ালিটি। মানে এটা ভেবো না যে তোমার সহজভাবে তৈরি হয়ে গেছে, এগুলোকে মানে মাথা খাটিয়ে হচ্ছে নোটসগুলো তৈরি করতে হয়েছে আর কি। যদি মানে যদি মানে সেট পাস করতে চাও, যদি তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য হচ্ছে এলিজিবল হতে চাও, তাই না? তাহলে এই নোটসগুলোকে তোমরা খুঁটিয়ে পড়বে কিন্তু, ঠিক আছে? মানে এটাকে এত হালকাভাবে নেওয়ার দরকার নেই, কারণ প্রত্যেকটা হচ্ছে কি ওয়েল ইকুইপড ভাবে বানিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? মানে যারা ভালো করে তোমরা পড়াশোনা করো বা পড়াশোনা তোমরা মানে সাবজেক্ট সম্বন্ধে তোমরা জানো, তোমরা আশা করি বুঝতে পারছো যে এটা খুব হাই কোয়ালিটি নোটস, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে কি দেখো এতটাই পড়ো, এতটা যা যা পড়ালাম পড়ো, বাকি দিনে হচ্ছে কি বাকি অংশগুলো পড়িয়ে তার সাথে কিন্তু আমি এমসি গুলো করিয়ে দেবো, ঠিক আছে? এমসি গুলো বানিয়ে দাও, মানে এমসি গুলো আমি সলিউশন করে দেবো। কি বললাম বুঝতে পারলে? তো আজকে যে যতটা পড়ালাম এতটাই তোমরা ঘরে পড়াশোনা করো। মানে তোমরা পড়াশোনা করছো তো নাকি? ঘরে পড়াশোনা করছো তো? একটু জানাও তো আমাকে, করছো তো? না শুধু লাইভ ক্লাসই করছো নাকি? শুধু ক্লাসই করছো? দেখো কেউ জানাচ্ছ না আমার, কেউ জানাচ্ছ না। যাই হোক, মৌনতাই সম্মতির লক্ষণ। মৌন আছো মানে আমি ধরে নিলাম তোমরা পড়াশোনা করছো, ঠিক আছে? তো এতটাই থাকলো। পরের দিন আমি পেলিওবোটানি থেকে বাকি অংশটা করাবো, ঠিক আছে? পরের দিন আমি পেলিওবোটানি থেকে বাকি অংশটা করাবো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারলে। ওকে, তো এতটাই থাকলো। আমরা বাকি অংশ পরের দিন তোমাদের পড়াবো। সবাই লেফট করে যাও। গুড নাইট।